হ্যালো স্টুডেন্টস, এইচকে এডুহাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমরা ক্লাস 8-এর দেখো যে চ্যাপ্টারটা আমরা এতদিন ধরে পড়লাম, রাসায়নিক বিক্রিয়া, তার থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের একটা ক্লাস আমরা প্রোভাইড করতে চলেছি, যেগুলোর প্রশ্নমান হচ্ছে 1, মানে যেগুলো তোমাদের একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ, স্তম্ভ মেলানো, নানাভাবে দেওয়া থাকে। সেগুলো আমরা অ্যাজ আ অনলাইনার হিসাবে আজকের ক্লাসে দেখে নেব। তার আগে যারা আগের ক্লাসগুলো দেখোনি, যেহেতু এই চ্যাপ্টারটা পুরোটাই আমরা বোর্ডে এক্সপ্লেন করে দিয়েছি, খুব সহজ করে প্রত্যেকটা টপিক ধরে ধরে বোর্ডের মধ্যে কিন্তু বোঝানো হয়েছে। যারা ক্লাসগুলো দেখোনি অবশ্যই ক্লাসগুলো দেখে নিও, তাহলে এই চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন 100% প্রিপারেশান যেহেতু হয়ে থাকবে, যে কোনো প্রশ্নের আনসার তোমরা কিন্তু একদম 100% অ্যাকুরেসি নিয়ে সঠিকভাবে কিন্তু করে আসতে পারবে। ওকে, চলো আমরা ক্লাসটা শুরু করি। প্রথম প্রশ্ন বলছে, দেখো ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশন সেটা কি ধরনের বিক্রিয়া? সেটা হচ্ছে কিন্তু এক ধরনের বিজারণ বিক্রিয়া। যেমন আমরা জিঙ্কের ক্ষেত্রে দেখেছিলাম, জিঙ্ক অক্সাইড থেকে, ধরো জিঙ্ক অক্সাইড সেখান থেকে তাকে কোক দ্বারা বিজারিত করে কি করা হয়? জিঙ্ক ধাতু নিষ্কাশন করা হয় এবং তার সঙ্গে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। তাহলে এখানে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে, অক্সিজেন বেরিয়ে যাওয়া মানে হচ্ছে বিজারণ প্রক্রিয়া, তার জন্য এটা বিজারণ। এরপরে নেক্সট কোয়েশ্চেন বলছে, আলুর বা লিভারের মধ্যে বা মেটের মধ্যে কোন এনজাইম থাকে? ক্যাটালেজ এনজাইম থাকে। এটা কিন্তু দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওকে, এগুলো তোমার কিন্তু স্টার মার্ক দিয়ে রাখবে। অড়হর ডালের মধ্যে, তরমুজের বীজের মধ্যে কোন এনজাইম থাকে? ইউরিয়েজ, এটাও স্টার দেবে। এরপরে মোর্চের রাসায়নিক সংকেত, মোর্চে বা রাস্টিংয়ের মধ্যে আমি বলেছিলাম যে এখানে কিন্তু তোমাদের কি হয়, Fe2O3 ফেরিক অক্সাইড এবং তার মধ্যে এন সংখ্যক জল থাকে, এন অণু জল থাকে, সেটা যে কোনো সংখ্যায় হতে পারে। কেমন? তাহলে Fe2O3 ডট NH2 এটা কিন্তু লিখতে হবে। ওকে, এবং বাংলাতে এটার নাম হচ্ছে সোদক ফেরিক অক্সাইড। সবগুলো কিন্তু ক্লাসে বোঝানো হয়েছে, তার জন্য বারবার বলছি যারা ক্লাসগুলো দেখোনি অবশ্যই প্রথমে ক্লাসগুলো দেখে নিও, তাহলে সবগুলোর আনসার তোমরা নিজেরাই কিন্তু করতে পারবে। ভিডিও পজ করে নিজেরা আনসার দিতে দেবে এবং তারপর তোমরা কিন্তু মেলাবে, দেখবে বেশিরভাগ তোমরা কিন্তু আনসারগুলো করতে পারছো। মোর্চা ধরার সময় লোহার কী হয়? জারণ ঘটে। H2S এর সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় 2Cl এবং সালফার তৈরি হচ্ছে। জারক কোনটা? জারক বের করার জন্য আমাকে প্রথমে কী করতে হবে? জারণ কোনটা ঘটছে সেটা বার করতে হবে। এখানে দেখো H2S হাইড্রোজেন সালফাইড থেকে হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে জারণ বিক্রিয়া। এটা হচ্ছে কি বিক্রিয়া? জারণ। এটা হচ্ছে জারণ বিক্রিয়া। ওকে, এবার জারণটা ঘটাচ্ছে কে? H2S এর সঙ্গে নিশ্চয়ই ক্লোরিন আছে, আর তো কেউ নেই, এই দুটো বিক্রিয়ক। তাহলে H2S এর জারণ ঘটাচ্ছে কে? ক্লোরিন, তাই না? তাহলে ক্লোরিনটা হচ্ছে জারক। জারক মানে যারা অন্যকে জারিত করে কিন্তু যার নিজের বিজারণ হয়েছে। দেখো নিজের বিজারণ হয়েছে HCl এ, তাদেরকে আমরা কি বলি? জারক বলি। নেক্সট, জারক বিজারক দুটো হিসেবে কাজ করতে পারে। সালফার ডাইঅক্সাইড জারণে কি হয়? ইলেকট্রন বর্জিত হয়, ইলেকট্রন ত্যাগ করে। আর বিজারণে কি হয়? ইলেকট্রন গ্রহণ করে, মানে গৃহীত হয়। দহন এক প্রকার কি? দহন এক প্রকার কিন্তু জারণ বিক্রিয়া। জারণ বিজারণ এটা কিন্তু দুটোই কিন্তু একই সঙ্গে ঘটে। উদাহরণ সহ কিন্তু ক্লাসে আমরা বলেছি যে এগুলো যুগপৎ বিক্রিয়া। তরল জারকের উদাহরণ হবে গাঢ় H2SO4 মানে গাঢ় সালফিউরিক অ্যাসিড। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয়? হাইড্রোজেন গ্যাস। অ্যানোডে উৎপন্ন হয় অক্সিজেন গ্যাস। অক্সিজেন তৈরিতে অনুঘটক হিসাবে MnO2 ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ব্যবহার করা হয় এবং সেখানে কিন্তু উষ্ণতা অনেক কম লাগে। যদি আমরা শুধুমাত্র KClO3 মানে পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করে অক্সিজেন তৈরি করি, সেখানে কিন্তু 600-র বেশি উষ্ণতা প্রয়োজন হয়। কিন্তু MnO2 ব্যবহার করলে সেখানে 230 থেকে 250-এর মধ্যে কিন্তু বিক্রিয়াটা ঘটে যায়। ওকে, তাহলে এটা অনুঘটক হিসাবে MnO2 মানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড কাজ করে। জলের মধ্যে পোড়া চুন দিলে তাপ উৎপন্ন হয়, যেহেতু এটা তাপমোচী রাসায়নিক বিক্রিয়া। যে সমস্ত বিক্রিয়া তাপ উৎপন্ন হয় তাদের বলা হয় তাপমোচী, আর যেগুলোতে তাপ শোষিত হয় তাদের বলা হয় তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়া। ঝালাইয়ের কাজে অ্যাসিটিলিন গ্যাস ব্যবহার করা হয়। অক্সিজেনের সঙ্গে অ্যাসিটিলিন গ্যাস মানে অক্সি অ্যাসিটিলিন বলে আরও বেশি ভালো হবে। জলে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত করলে কি বিক্রিয়া ঘটে? সেখানে উষ্ণতা কমে যায়, কিন্তু সেটা রাসায়নিক বিক্রিয়া নয়, সেটা হচ্ছে ভৌত পরিবর্তন। তাহলে এটা হচ্ছে তাপগ্রাহী ভৌত পরিবর্তন। মোর্চের রাসায়নিক নাম সেটা হচ্ছে সোদক ফেরিক অক্সাইড। ওকে, হাইড্রেটেড ফেরিক অক্সাইড। কোনো মৌলের সাথে অক্সিজেন বা ক্লোরিন যুক্ত হলে সেটা হচ্ছে জারণ বিক্রিয়া। এখানে কি হচ্ছে? জারিত কোনটা হচ্ছে? দেখো এখানে আয়রনের সঙ্গে ক্লোরিন যুক্ত হয়েছে। আমি বলেছিলাম কোনো মৌল বা যৌগের সঙ্গে অক্সিজেন বা অক্সিজেনের মতো তড়িৎ ঋণাত্মক মৌল যেমন ক্লোরিন যুক্ত হওয়াও কিন্তু জারণ। তাহলে এখানে আয়রনের জারণ হয়েছে। কঠিন বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়ালে রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ে, এই জন্য অনুঘটক সেগুলো
গুঁড়ো করে ব্যবহার করলে তার কার্যকারিতা বেশি ভালো হয়। হেবার পদ্ধতিতে এই জন্য কিন্তু আয়রন চূর্ণ মানে এফি চূর্ণ হিসেবে ব্যবহার করা হয়। জারণ বিজারণের প্রাকৃতিক উদাহরণ হচ্ছে লোহার মরচে পড়া। ক্যালসিয়াম কার্বনেটকে 1000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করলে কি হবে, ভেঙে যাবে, নিয়ে পোড়া চুন এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। নেক্সট, গ্যাসীয় বিজারকের উদাহরণ হবে কি, হাইড্রোজেন গ্যাস, সেটা গ্যাসীয় বিজারক। গ্যাসীয় জারক বললে তোমরা লিখবে অক্সিজেন গ্যাস O2। ওকে, গ্যাসীয় জারক হচ্ছে অক্সিজেন, এটা হাইড্রোজেন। তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিংয়ের সময় কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। জৈব দ্রাবক হবে বেঞ্জিন। সালোক সংশ্লেষে প্রভাবক কোনটা? সূর্যালোক। সূর্যের আলোর প্রভাবে কিন্তু ফটোসিনথেসিস ঘটে। যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদের বলা হয় বিক্রিয়ক, আর যারা তৈরি হয় বিক্রিয়াতে তাদেরকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়কগুলোকে আমরা বিক্রিয়কগুলোকে আমরা বাঁ দিকে লিখি, আর ডান দিকে যেগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। বাঁ দিকে বিক্রিয়ক, ডান দিকে বিক্রিয়াজাত পদার্থ। খাবার সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, NaHCO3। তাপমোচী বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় আর তাপগ্রাহীতে তাপ শোষিত হয়। নেক্সট, ZNO জিঙ্ক অক্সাইড থেকে দেখো কার্বন দ্বারা বা কোক দ্বারা বিজারিত করে জিঙ্ক ধাতু নিষ্কাশন হচ্ছে এবং কার্বন মনোক্সাইড তৈরি হচ্ছে। তাহলে এখানে কার্বনটা সঙ্গে অক্সিজেন যুক্ত হলো মানে সেটা জারণ, আর জিঙ্ক অক্সাইডের জিঙ্কে কী হয়েছে, বিজারণ ঘটেছে। লোহার ওপর বা লোহার তৈরি বস্তুর ওপর জিঙ্কের বা দস্তার প্রলেপ দেওয়ার ঘটনাকে কি বলা হয়? গ্যালভানাইজেশন বলা হয়। স্টেনলেস স্টিল মানে কলঙ্কবিহীন ইস্পাত। শুধু লোহার তৈরি কোনো বস্তুর উপর মরচে সহজেই পড়ে যায়, কিন্তু তার সঙ্গে যদি ক্রোমিয়াম, নিকেল, কার্বন মেশানো হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু মরচে পড়ে না। এই ধরনের লোহাকে বলা হয় স্টেনলেস স্টিল। কেমন? কলঙ্কবিহীন ইস্পাত মানে তার মধ্যে মরচে পড়ে না, কলঙ্ক মানে মরচে পড়ে না। অনুঘটকের সক্রিয়তা ক্ষেত্রফলের উপর নির্ভর করে। নেক্সট, জিঙ্কের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। এখানে খেয়াল করো জারক কোনটা, জিঙ্কটা জিঙ্ক সালফেটে জারিত হচ্ছে, তাহলে জারণটা ঘটাচ্ছে কে? H2SO4, তাই জন্য এটা জারক। যেহেতু একে জারিত করেছে কিন্তু নিজে এর কি হয়েছে, বিজারণ ঘটেছে। অক্সিজেন কোনো পদার্থের দহনে মানে অক্সিজেনের সাহায্যে যদি কোনো পদার্থকে দহন করি তাহলে সেখানে তাপ, আলো, অক্সাইড এগুলো কিন্তু উৎপন্ন হয়। জৈব অনুঘটক বা উৎসেচকগুলি কেমন হয়? প্রোটিন ধর্মী হয়। এখানে দেখো আমি বলেছিলাম প্লাস বেড়ে যাওয়া মানে জারণ, প্লাস বেড়ে যাওয়া মানে সেখানে আমি বলেছিলাম জারণ। সহজে মানে মনে রাখার একটা উপায় বলে দেওয়া হয়েছিল ক্লাসে। এখানে দেখো এখান থেকে এখানে প্লাস বেড়েছে মানে জারণ। জারণটা ঘটালো কে? আয়রনের সঙ্গে কে আছে এখানে? এটা আছে, তাহলে Cu বাই পজিটিভ হচ্ছে জারক সোজা করে। আর প্লাস কমে যাওয়া, +2 থেকে কমে গিয়ে 0 হয়ে গেল, তাহলে সেটা বিজারণ। বিজারণটা ঘটালো কে? Fe, তাহলে Fe হচ্ছে বিজারক। ওকে, বিজারক পদার্থ কি করবে? বিজারক পদার্থ অন্যকে বিজারিত করে। অন্যকে বিজারিত করবে মানে অন্য জিনিস থেকে অন্য জিনিসকে ইলেকট্রন যোগ করতে সাহায্য করবে। বিজারণ মানে কি? ইলেকট্রন যোগ হওয়া। ইলেকট্রন যোগ হওয়া সেটা হচ্ছে বিজারণ, ইলেকট্রন যোগ হওয়া। বিজারক পদার্থ কি করে? অন্যকে বিজারিত করে মানে অন্যকে ইলেকট্রন গ্রহণ করতে সাহায্য করবে। তো অন্য পদার্থ ইলেকট্রন পাবে কোথা থেকে? সে বিজারক পদার্থটা দেবে। তাহলে বিজারক পদার্থ নিজে ইলেকট্রন ত্যাগ করবে, নিয়ে নিজে জারিত হবে, আর অন্যকে ওই ইলেকট্রনটা দেবে, অন্য পদার্থ সেই জিনিসটা গ্রহণ করে বিজারিত হবে। ওকে, তাহলে অন্যকে বিজারিত করছে এবং নিজে ইলেকট্রন ত্যাগ করে জারিত হচ্ছে। এরপর নেক্সট দেখো আমাদের শেষ প্রশ্ন, সেটা হচ্ছে Sn বাই পজিটিভ থেকে Sn4 পজিটিভ তৈরি হলো, তাহলে প্লাস বাড়লো মানে জারণ। বা সোজা কথায় দেখো এখানে ইলেকট্রন বেরিয়ে গেছে, তৈরি হয়েছে। আমরা ক্লাসে এরকমভাবেও দিয়েছি যে এখানে দুটো ইলেকট্রন বেরিয়ে গেল, মানে দুটো প্লাস আরও বেড়ে যাবে। দুটো ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে দুটো মাইনাস কমে যাওয়া, তাহলে দুটো মাইনাস কমা মানে দুটো আরও প্লাস বেড়ে যাওয়া। তাহলে দুটো প্লাস ছিল, আরও দুটো প্লাস বেড়ে গেল, নিয়ে হয়ে গেল Sn4 প্লাস, তাহলে সেটা হচ্ছে জারণ। ওকে, তাহলে এই চ্যাপ্টারটা আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর মানে ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন আনসার সেগুলো দেখে নিলাম। আমাদের এই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট হয়ে গেল। এরপরে তোমাদের আর দুটো চ্যাপ্টার পড়ে আছে, সেই দুটোর মধ্যে কোনটার ক্লাস আগে দিলে তোমাদের ভালো হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, তাহলে সেরকমভাবে ক্লাস কিন্তু আমরা প্রোভাইড করব। আর ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ক্লাসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে এবং বেশি বেশি করে আমাদের ক্লাসগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।